গণভবনে তো জনগণের এই ভবনটা, এই ভবনে আমরা কেউ কখনোই আসতে পারি নাই। আসলে এই ভবনের মালিকটাই কিন্তু জনগণ, কিন্তু তারপরে আমরা আসতে পারি নাই এই ভবনে আমরা আসতে পারি নাই। তো এখন এই ভবনটাই এখন যারা এসেছে তারা এই গণভবনের মালিক এখন এখানে এসেছে। আর এখানে যেগুলো আপনারা দেখছেন যেগুলো নিয়ে আসে, আসলে তার স্বৈরাচারীর কোনো কিছু আমরা ব্যবহার করব না, এই জন্য এগুলো বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, এগুলো কেউ নিয়ে যায়নি। আর এই যে আমি শুধুমাত্র একটা জিনিস নিয়েছি, একটা পাথর এখান থেকে, এক পাশে মুগ্ধ এবং এক পাশে আবু সাইদ এবং যতগুলো শহীদদের নাম লেখা যায় আমি লিখে রাখবো, এবং স্মৃতি হিসেবে আজীবনে পাথরটা কখনো ক্ষয় হবে না, এই জন্য আমি অন্য কোনো কিছু নিয়ে নিই। আর আরেকটা বিষয়টা হচ্ছে, আমি যতগুলো শহীদ হয়েছে এই শহীদদের একেবারেই যারা শহীদ এবং সরকারিভাবে যাতে এদের মূল্যায়ন করা হয়, পরবর্তী সরকার যারা আসবে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা এই আন্দোলনের সাথে প্রথম থেকে জড়িত ছিল, তাদেরকে যাতে সঠিক মূল্যায়ন করা হয়, আমাদের পক্ষ থেকে এটাই চাওয়া। ভাই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সব সন্ত্রাসী লীগেরা দীর্ঘ 17 বছর যাবৎ এই বাংলাদেশকে চালিয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণ, সাধারণ ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘদিনের প্রচেষ্টায় স্বৈরাচারের পদত্যাগ দিয়েছে। ইনশাআল্লাহ সেনাবাহিনীর আমাদের পাশে মাত্র 2 দিন হয়েছে তারা আসছে। এতদিন তারা কোথায় ছিল? তারা স্বৈরাচারের পক্ষ নিয়েছে, পুলিশ স্বৈরাচারের পক্ষ নিয়েছে, র্যাব স্বৈরাচারের পক্ষ নিয়েছে। আমরা এই বিচার চান, এই যে যারা এই স্বৈরাচারের পক্ষে ছিল সবার বিচার চাই, সবার শাস্তি দাবি করছি। ধন্যবাদ সম্মানিত দর্শক, আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আমরা একটু দেখাতে চাই। দেখুন এই যে আমরা আমাদের সাথে এই মুহূর্তে আমরা যদি দেখাই যে মানুষ মিছিলের পর মিছিল আসছে গণভবন থেকে, কেউ না কেউ প্রত্যেকে একটা না একটা কিছু নিয়ে আসছে। এবং এখানে জি বলুন, আপনি কি জি বলেন, আপনার ভাষায় বলেন, আপনি যাচ্ছেন কোথায়? গণভবনে। কেন যাচ্ছেন? ঘুরতে, ফার্স্ট টাইম। ঠিক আছে, তো সবাই দেখেন সম্মানিত দর্শক, সবাই কিছু না কিছু নিয়ে আসতেছে, একটার পর একটা কিছু নিয়ে আসছে। এই যে ফুলের ঝুড়ি নিয়ে আসছে, আসলে সবাই যাচ্ছে আনার জন্য, যারা যারা পাচ্ছে সবাই নিয়ে আসছে। সম্মানিত দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা বিস্তারিত আপনাদের সাথে আবার দেখানোর জন্য চেষ্টা করবো। আজকে এখানে এসে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। তো এইখানে যে আপনি আসতে পারছেন, এইটার মূলত এই যে আন্দোলন যারা করছে 158 জন কমিটি সর্বশেষ সমন্বয়কারী, এদের জন্য আপনার পক্ষ থেকে কি চাওয়া থাকবে? যারা এই যে আন্দোলন করে আজকে এক দফা বাস্তবায়ন করেছে, তাদের জন্য কি করা, মানে আপনার পক্ষ থেকে কি চাওয়া? তাদের পক্ষ থেকে মানে আপনাদের পক্ষ থেকে, আমরা জনসাধারণের পক্ষ থেকে তাদের জন্য কি করণীয়? অনেক তারা জানো যে এই যে অনেকগুলো মানুষ মারছে, অনেক ছাত্র ভাইদের মারছে, এর যেন কঠিন বিচার হয়। এটাই আপনি আপনার পরিচয় একটু বলেন, একটু দেখি। আমি মূলত পলিটেকনিকের স্টুডেন্ট। আমার কিছু কথা আছে। আজকে আমরা জানি যে 1971 আমাদের এই দেশ স্বাধীন করা হয়েছে, কিন্তু আজকে 15-16 বছর যাবৎ আমরা যেই দুর্নীতি, যেই অনিয়ম, যেই ফ্যাসিস্ট আচার আচরণ দেখতেছি, এই আচার আচরণে আমাদের মনে ছিল না যে আমরা কোনো স্বাধীন দেশে বসবাস করতাম। আমাদের কাছে মনে হয়েছে যে এটা আমাদের একটা পরাধীন দেশ। আজকে কি স্বাধীন হয়েছেন? আজকে এই তরুণ প্রজন্ম শহীদ হয়েছে, রক্ত দিয়ে আমাদের এই 2024-এ এই দেশ স্বাধীন করে দিয়েছে, নতুন করে স্বাধীন করে দিয়েছে। আজকে থেকে আমরা নিজ হাতে তরুণ প্রজন্ম নতুন বাংলা রচনা করতে চাই। আচ্ছা, মিডিয়ার মাধ্যমে মিডিয়ার গলা চেপে ধরা হয়েছিল, এটা কি আপনি বিশ্বাস করেন? অবশ্যই মিডিয়াকে 100% গলা চেপে ধরা হয়েছিল, এই কারণে আমরা সঠিক সময়ে সঠিক তথ্য পাই নাই। আচ্ছা, যাই হোক, এই যে আজকে এই যে জনগণের বিজয় হয়েছে, এখন যমুনা টিভি ছাড়া সমস্ত যা আছে সবকিছু আমরা আমাদের আসেন সামনে আসেন। 100% মিডিয়ার লোক চরম দুর্নীতিবাজ। এটা হলো আমাদের জনগণের দাবি। কারণ এত 15 বছর ধরে শাসন করছে, আপনারা কিছু বলেন নাই, আপনারা বলেন নাই। চ্যানেল বন্ধ করে দেওয়া চ্যানেল বন্ধ না, সাধারণ জনগণের পিছনে আপনারা আসেন নাই। আপনারা যখন এই যে এত হামলা হয়েছে, এত কিছু হয়েছে, আপনারা কিন্তু ভাষণ দেন না, আপনারা কিন্তু কিছু বলেন নাই। শুধুমাত্র যমুনা টেলিভিশন
লাইভ যেটা আমি একমাত্র একটু আপনার অবগতির জন্য জানাই, ডেস্টিনি 3000 কর্মকর্তা কর্মচারী আমাদের সারা দিন কেউ দেখে নাই। 12টা বছর, আমরা ঠিক আছে। আমরা সশরীরে সাক্ষী, নিজের চোখে সাক্ষী। আমরা এখন চাওয়া কি সরকারের প্রতি? এখন এখন যারা নতুন সরকার ক্ষমতায় চাওয়া। আসবে, যে ক্ষমতায় আসবে সে একদম সুস্থ। একজন যে ক্ষমতায় আসবে সে দুর্নীতি ছাড়া যদি ক্ষমতা চালাতে পারে তাহলে সে চালাবে, তাহলে চালানোর দরকার নেই। আমরা আমাদের যত ছাত্র ভাই, যত জনতা আছে, তাওহিদি যত জনতা আছে, সবাইকে নিয়ে আমরা গণভবন, সংসদ ভবন, আমাদের রাষ্ট্রীয় যারা আছে সব কিছু আমরা দখল নিতে গেছিলাম। আজকে 52 বছর পরে, স্বাধীনতার 52 বছর পরে আমরা আবার নতুন করে স্বাধীনতার স্বাদ পাইছি ভাই। এই দেশটা কলঙ্কমুক্ত হয়েছে। আওয়ামী লীগ নামের যত কুত্তা আছে এই দেশটারে চিবিয়ে খাইছে। আজকে তারা কই আছে? কিন্তু কেউ নাই। তারা দেশটাকে ধ্বংস করে পালায়ে গেছে। এই যে কাউয়া কাদের, বিবি হারুন, আমরা এদের বিচার চাই। এই যে 300 মানুষ মারা গেছে, এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি? আমরা সবার নিখুঁতভাবে যারা তাদের হাতে হত্যা হয়েছে, যারা হত্যা করছে, পুলিশের যত কর্মকর্তা আছে সবাইকে বরখাস্ত করে নীতিবান যত আদর্শ অফিসার যারা আছে পুলিশের, তাদেরকে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে ঘোষণা করতে হবে। যদি আমাদের কোনো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন কোনো কেউ থাকবে না। এই দেশ যারা ছাত্র সমন্বয়ক আছে তাদের সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তি একমাত্র ডক্টর ইউনূস সাহেব, প্রধান বিচারপতি, তারা যদি চায় তারা থাকতে পারে। তাদের মাধ্যমে কথা বলে এই দেশের নতুন সরকার ঘোষণা করা হবে। 4 মাস পরে দেশের নির্বাচন হবে, সব মানুষ সংস্কৃতভাবে ভোট দিবে। আমরা আমাদের ভোটের অধিকার নিশ্চয়ই ফিরিয়ে আনবো। কোন ধরনের আওয়ামী লীগ, বিএনপি কেউ থাকতে পারবে 300 না। মানুষ মারা গেছে, এই ব্যাপারে বক্তব্য কি আপনাদের? আমরা এদের বিচার চাই যারা তাদের হত্যা করছে। আমার ভাই আবু সাহেব, যারা নির্মমভাবে পুলিশের হাতে হত্যা হয়েছে, তাদের বিচার চাই।